ফেনী শহরে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। অবৈধ এসব অটোরিকশার কারণে একদিকে শহরে যেমন সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে বাড়ছে ছোট বড় নানা দুর্ঘটনা। নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। ফেনী থেকে জোবায়ের হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। ফেনী শহরের অলিগলি থেকে জাতীয় মহাসড়ক সবখানেই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। জেলার প্রায় ৮,৫০০ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় এসব অটোরিকশা যেমন বাড়াচ্ছে যানজট, তেমনি বাড়ছে দুর্ঘটনা। ফেনী পৌর শহরের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এসব অটোরিকশার চার্জ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয়রা। ফলে আবাসিক এলাকায় বাড়ছে বিদ্যুতের চাপ, দেখা দিচ্ছে ঘন ঘন লোডশেডিং। ব্যাটারি চালিত গাড়িগুলোর ড্রাইভাররা আপনার কোনো আইন শৃঙ্খলা মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না। এই গাড়িগুলো শুধু শহরে সীমাবদ্ধ থাকতেছে তাই না, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ওই রাস্তার পর্যন্ত এরা উঠা চলা এবং কি অবাধ উঠা চলা। অধিক মুনাফা লাভের জন্য তারা আবাসিক মিটারগুলো ইউজ করে। এক্ষেত্রে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় প্রত্যেক বছর। জেলায় অনুমোদিত ১৮৩টি চার্জিং স্টেশনে প্রতিদিন প্রায় ২ থেকে ২.৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ৪ মাসে ৫৪টি মামলা ও জরিমানা করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। শুধু চার্জিং স্টেশনের ক্ষেত্রে না, যে কোনো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর ব্যাপারে আমরা খুবই কঠোর, যে আমরা কোনো ধরনের অনিয়ম পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এসব যানবাহনের বিরুদ্ধে ১,০৯০টি মামলা এবং ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান হচ্ছে কি প্রতি মাসে পরিচালিত হয় এবং প্রতি মাসে আমরা নির্দিষ্ট অনেকগুলো গাড়িকে আটক করি। শুধু অভিযান চালিয়ে নয়, ব্যাটারি চালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সড়কের বিশৃঙ্খলা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SKN রেশমা, GTV নিউজ।